ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বাচ্চাদের ভীষণ পছন্দের এই প্যানকেকগুলো খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। হাফ কাপ আটা নিয়েছি, হাফ কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে সম্পূর্ণ আটা দিয়ে করতে পারেন, আবার আটার সাথে ওটসের গুঁড়ো মিশিয়েও করতে পারেন। 1/3 কাপ চিনি এইভাবে গুঁড়ো করে নিয়ে নিলাম। 1 পিঞ্চ নুন দিয়েছি, আর এখানে আমি 1 কাপ দুধ ব্যবহার করেছি। প্রথমে হাফ কাপ দুধ দিয়েছি, একটুখানি মিশিয়ে নিয়ে তারপর আরও হাফ কাপ দুধ দিয়েছি, আর সব শেষে দুধের কাপটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি। এবার একটা হ্যান্ড হুইস্কার দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। একটা থিক কনসিস্টেন্সি অর্থাৎ ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে। একদমই বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন না হলেও ব্যাটারটা একটু ঘনই হবে। 1 চামচ এর মধ্যে মধু নিয়ে নিলাম। মধুটা আপনারা স্কিপ করতে পারেন, আবার চিনির পরিবর্তে শুধু মধু দিয়েও করতে পারেন। 1/4 চামচ এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে দারচিনি গুঁড়ো দিতে পারেন। তারপর ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দিয়েছিলাম। সব শেষে ব্যাটারটার মধ্যে 1/4 চামচ বেকিং পাউডার মিশিয়ে দিলাম। বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়ে অন্যদিকে একটা ননস্টিক তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে এভাবে হাতা দিয়ে 1 হাতা করে ব্যাটার তাওয়ার মাঝখানে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 1.5 মিনিট মতন একটু কুক করে নিতে হবে। 1.5 মিনিট পর এইভাবে প্যানকেকগুলোকে উল্টে দিয়েছি। উল্টো দিকটাও একইভাবে ঢাকা দিয়ে 1-1.5 মিনিট মতো একটু কুক করে নিতে হবে। একবারে যে কটা ধরবে প্যানে সে কটাই আপনারা দিতে পারেন, তবে একটু গ্যাপ রেখে দিতে হবে, না হলে একটার সাথে একটা লেগে যেতে পারে। 1 পিঠ হয়ে যাওয়ার পর উল্টো দিকটা যখন এরকম একটু বাবেল ক্রিয়েট হবে, অর্থাৎ একটু জালিদার টেক্সচার আসবে, সেই সময় উল্টে দিতে হবে। তৈরি হয়ে গেল এই প্যানকেকগুলো। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়, ভীষণ ফ্লাপি হয় আর টেস্টি হয়। এগুলো শুধু শুধু খেতেই ভাল লাগে, এগুলো কিন্তু চা কফির সাথেও খেতে দারুণ লাগে। এর মধ্যে মধু দিয়ে সার্ভ করতে পারেন। আমি আজকে এর ভিতরে চকলেট স্প্রেড দিয়ে দিয়েছি। চাইলে এর মধ্যে জ্যাম বা জেলি দিয়েও সার্ভ করা যেতে পারে। তবে আবারও বলছি, এটা কিন্তু শুধু শুধু খেতেও দারুণ লাগে। বাচ্চাদের এগুলো ভীষণ পছন্দ হয়। এটা আসলে সেই ডোরেমনের ডোরা কেক। চকলেট স্প্রেড দিলেই এটা ডোরা কেক হয়ে যায়। তবে এই প্যানকেকগুলো শুধু শুধু আপনারা বাচ্চাদের দিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো জানাবেন, আর এই রকম আরও লাঞ্চ বক্স রেসিপি পেতে আমার প্রোফাইলটা ফলো করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিতে পারেন। আজ এ পর্যন্তই, আবার কথা হবে পরের ভিডিওতে।